3 ফুট উচ্চতা লাফিয়ে বিরাটের এই ক্যাচ দেখে কে বলবে মানুষটার বয়স 35 পেরিয়ে। ক্রিকেটে যদি ফিটনেসের প্রসঙ্গই আসে তবে এক্ষেত্রে বিরাট এক এবং অনবদ্য। ব্যাট হাতে তিনি শূন্য, কিন্তু একটা ক্যাচ আর একটা ওভার বাউন্ডারি বাঁচিয়ে চিন্নাস্বামীতে তিনিই যেন সুপার হিরো। বুধবারের রাত বেঙ্গালুরু হয়ে রইল বিরাটময়। আইপিএল এর আগে এদিনই প্রথম ঘরের মাঠে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। চমক ছিল ইনিংস ব্রেকে। হঠাৎ দেখা গেল ইয়ং বিরাটকে। রোহিত মাঠে নেই, তাই অধিনায়ক বিরাট 2 ওভার ফের তিনি ভারতকে নেতৃত্ব দিলেন। এরপর যেটা হলো তা ইতিহাস। শূন্যে উড়ে প্রথমেই তিনি একটি ওভার বাউন্ডারি বাঁচালেন। এরপর 38 গজ ছুটে গিয়ে একটি ক্যাচ নিলেন, যা এই ম্যাচকে ঠেলে দিল সুপার ওভারের দিকে, যা জিতে এখন বিশ্ব রেকর্ড অধিনায়ক রোহিত শর্মার জুড়িতে। রিঙ্কু রোহিতের প্রশংসার কাছে কোথাও ফিকে যেন না হয় বিরাটের এই কৃতিত্ব। সত্যি অর্থে টি-20 ক্রিকেটের জন্ম হয়েছিল কেন? এখন তার ইতিহাস আর ঘাঁটতে হবে না। এক কথায় মেনে নেওয়া যায় ক্রিকেটীয় বিনোদন আর বিনোদন। তেমনি বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বিনোদনে ভরপুর একটা ম্যাচ ছিল, যে ম্যাচকে কোনো বিশেষণ দিয়ে বোঝানো সম্ভব নয়। রোহিত শর্মা সেঞ্চুরি, রিঙ্কু সিং এর অনবদ্য ব্যাটিং কোনো কিছুই যথেষ্ট ছিল না ম্যাচ জেতার জন্য। অন্যদিকে মোহাম্মদ নবী, গুলবদিন নাইবের লড়াইও কাজে এলো না। নির্ধারিত 20+20 ওভার দুরস্ত একটা সুপার ওভারের ম্যাচের ফল হলো না। এর থেকেই বোঝা যায় কতটা রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে এদিন। শেষ অবধি জয়ী ভারত। আফগানিস্তানকে ক্লিন সুইপ করল রোহিতের ভারত। টস জিতে প্রথমে ব্যাট করেছিল ভারত। রোহিত শর্মা সেঞ্চুরি এবং রিঙ্কু সিং এর অনবদ্য ইনিংসে আফগানিস্তানকে 213 রানের বিশাল টার্গেট দেয় ভারত। যদিও আফগান ইনিংস শুরুর পর বোঝা যায় সেই টার্গেটেও বিশাল বলা যাচ্ছে না। শুরুতে গুরবাজ জাদরান, পরে নায়েব নবী, শেষ ওভার অবধি ম্যাচে থাকে আফগানিস্তান। শেষ ওভারে আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় 19 রান। গুলবাদিনের মতো সে ব্যাটার ক্রিজে থাকায় শেষ ওভারে 19 রান আটকানো সহজ ছিল না। আবার শুরু হয় ওয়াইড দিয়ে, এরপর বাউন্ডারি, একটা দুর্দান্ত ইয়র্কারের পর ফের ওয়াইড। 4 বলে 13 রানে টার্গেট দাঁড়ায় আফগানদের। স্ট্রাইকে গুলবদিন। রিঙ্কু সিং অনেকটা দৌড়ে বাউন্ডারি বাঁচান। 3 বলে 11 রানের অঙ্ক, কিন্তু 6 মেরে হাফ সেঞ্চুরি এবং আফগানিস্তানের স্বপ্ন জাগিয়ে তোলেন গুলবদিন। শেষ 2 বলে মাত্র 5 রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। শেষ অবধি ম্যাচটায় গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। ভারতের জন্য লক্ষ্য ছিল 17 রান, কিন্তু সুপার ওভার টাই। আন্তর্জাতিক ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার হতেই থাকবে। প্রথম সুপার ওভারে ফয়সালা না হওয়ায় ফের সুপার ওভার। প্রথমে ব্যাট করে ভারত। মাত্র 12 রানের লক্ষ্য ছিল আফগানিস্তানের। ভারতের হয়ে কে বোলিং করবেন সেটাই নজরে ছিল। আবেশ খান ও রবি বিষ্ণই দুজনেই ওয়ার্ম আপ করেছিলেন। শেষ অবধি রবি বিষ্ণইকে দিয়ে বোলিং এর সিদ্ধান্ত। রবি বিষ্ণই প্রথম বলে মোহাম্মদ নবীর উইকেট, ক্যাচ নেন রিঙ্কু সিং। দ্বিতীয় বলে সিঙ্গেল স্ট্রাইকে যান গুরবাজ। তৃতীয় বলে রিঙ্কুর ক্যাচেই ফেরেন গুরবাজ। দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানের নির্ধারিত 2 উইকেট পড়ায় ম্যাচ জেতে ভারত। তবে এই জয়ে রবি বিষ্ণইকে যেমন কৃতিত্ব দিতে হবে, তেমনি রোহিতের ক্যাপ্টেন্সিকেও। ব্যাটার বিরাট কোহলি গোল্ডেন ডাক হলেও ফিল্ডার বিরাট কোহলি সুপার হিট। রোনালদোর মতোই লাফিয়ে একটা 6 বাঁচানো, 38 মিটার দৌড়ে ক্যাচ, দুর্দান্ত থ্রোয়ে রান আটকে সহযোগিতা, সবকিছু মিলিয়ে রিঙ্কু রোহিতের পাশে রবি বিষ্ণই ও বিরাটের কৃতিত্ব অনস্বীকার্য।